আসসালামু আলাইকুম দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেল ফাতেমা নূরের আলো সবাইকে জানাচ্ছি আমার অন্তর থেকে দোয়া ও ভালোবাসা। আজকের ভিডিওতে যে বিষয়বস্তু আলোচনা করব সেটা হচ্ছে, যারা দীর্ঘদিন যাবৎ জিন জাদুটোনায় ভুগছেন, কোনো কবিরাজের মাধ্যমেও ভালো হতে পারছেন না, এই ভিডিওটা আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। স্কিপ করলে আপনি কোথাও কোনো বিষয়বস্তু জানতে পারবেন না। আর একটা বিষয়ে অনুরোধ করব, ভিডিওটি কেউ ডাউনলোড করে দেখবেন না। এত কষ্ট করে ভিডিও বানাই শুধু আপনাদের জন্য। আপনারা যদি ডাউনলোড করে ভিডিওটা দেখেন তাহলে আমার পুরো সময়টাই নষ্ট হয়ে যাবে। ভিডিওটা দেখার আগে একটি লাইক দিন, কারণ আপনার একটা লাইক আমার এই ভিডিওটা অনেক মা বোনের কাছে পৌঁছে যাবে, যারা দীর্ঘদিন চিকিৎসা করার পরেও ভালো হচ্ছে না। জিন জাদুর সমস্যায় যারা থাকে তারা ব্যতীত তার কষ্ট আর কেউ বুঝে না, সেটা আমি নিজেও জানি। এই কষ্টে আমি বহুদিন ভুগেছি, অনেক কবিরাজি চিকিৎসা করিয়েছি, কিন্তু ফলাফল আরও খারাপের দিকে গেছে। তাই সিদ্ধান্ত নিচ্ছি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর দোয়া কালাম পড়ব, আল্লাহর কাছে পানাহ চাইব। এই আমলটি করার পরে আমি এখন অনেকটা সুস্থ। আগে আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগতো না, ভালোভাবে কথা বললে আমার খুব রাগ হতো, আমার শরীরে জ্বালাপোড়া করতো, আমার কথা কেউ বিশ্বাস করতো না। আমি অনেকটা সময় কষ্ট পেয়েছি। তাই আমি যেহেতু সুস্থ হয়েছি, তাই আমার যারা মা বোনেরা আছেন, আমি চাই আপনারাও সুস্থ হন। আমি এই কষ্টটা ফিল করি, বুঝি। আর একটা অনুরোধ করব, যারা জাদুটোনা করেন, কালা জাদু করেন, এখনো সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চান। তাদের জন্য জাহান্নাম নির্ধারিত, তাদের কোনো ক্ষমা হয় না। আপনারা সময় আছে, এখনো তওবা করেন। আপনি তো কালা জাদু করে বসে আছেন, ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য জাদু করছেন। আপনি কি জানেন আপনি আল্লাহর সাথে শিরক করছেন, কুফরি কালাম করছেন? একমাত্র যার উপর জাদু হয় সেই জানে কতটা কষ্ট তাকে পোহাতে হয়, কতটা যন্ত্রণা তার শরীরের ভিতরে হয়। সে ঠিকমতো খাইতে পারে না, ঘুমাতে পারে না, মানুষের সাথে তার ঠিকমতো ভালোভাবে ব্যবহার করতে পারে না। সবাই তাকে ভুল বোঝে, তার সাথে হয়তো একসময় কেউ মিশতে চায় না। মেয়েটি ভাবে তার সাথে কি হচ্ছে। এখানে মেয়েদেরকেই শুধু করা হয় না, আমাদের ভাইদেরকেও করা হয়। অনেক মা বাবা আছে, তাদের ছেলে মেয়েদেরকে ভালো পথে আনানোর জন্য কবিরাজের কাছে যায়। আসলে কি তারা জানে তারা কি দিচ্ছে, কি বলছে? তারা আসলে কালা জাদু করছে। কালা জাদুকারীকে আল্লাহ পছন্দ করে না, আর যে কালা জাদুর কাছে যায় তাকেও আল্লাহ ধ্বংসের পথে ঠেলে দেয়। আপনি হয়তো জানেন না, আপনার সন্তান হয়তো কিছুদিনের জন্য আপনার কথা শুনলো, আপনি যা বললেন তা মানলো, ভালো হয়ে উঠলো। একটা সময় আপনার থেকে আপনার সন্তান মুখ ফিরিয়ে নেবে, ঠিকই আপনাকে ভালোবাসবে না। আপনি নিজেও জানেন না আপনি তার কত বড় ক্ষতি করছেন। এই তাবিজটা তার সাথে থাকার কারণে আপনি যে কালা জাদু করছেন, এই কালা জাদুর কারণে একটা সময় বছরের পর বছর পের হয়ে গেলে তার শরীরে রোগ ব্যাধি বাসা শুরু করবে। সে অনেক কষ্ট ভোগ করতে থাকবে, সে হয়তো জানবে না তার সাথে কি হচ্ছে। তাই সাবধান করছি আমার দিনী ভাই ও বোনেরা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, আল্লাহকে ডাকুন, দেখবেন আল্লাহ আপনার ডাক শুনতে বাধ্য। সারা বছর পাপ করে সমস্যায় পড়ে কয়েকদিন নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই কি, আল্লাহর কাছে কিছু চাইলেই কি আল্লাহর সাথে সাথে দিয়ে দিবে? আপনি যে পরবর্তীতে পাপ করবেন না, আল্লাহর কাছে তওবা করছেন কি?
আমি ছোট মানুষ, অনেক কথা বলে ফেলেছি, ভুল হলে মাফ করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে আমি যে আমলগুলো দিই সম্পূর্ণ হাদিস থেকে দেখে আপনাদেরকে দিয়ে থাকি, এটা আমার মনের কথা নয়। এবার চলুন মূল ভিডিওতে যাই। পবিত্র শবে বরাতের রাতে এই সূরাটি 3 বার পাঠ করুন। ইনশাআল্লাহ যত প্রকার জাদু, কুফরি, কালাম, জিনের সমস্যা আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন। আপনি যদি নিয়ত, আখলাস, পূর্ণ বিশ্বাস রাখে দোয়া করতে পারেন। হতে পারে আপনি যা দূর আক্রান্ত হয়ে পড়েছেন, তো আপনি নিজেও জানেন না আপনার সাথে কি হচ্ছে। আপনাকে বিষয়টা বুঝতে হবে, জানতে হবে যে আপনার সাথে কি হচ্ছে, আপনার সমস্যাটা কি। আপনার জানা না থাকার কারণে আপনি হয়তো ভাবছেন এটা শারীরিক সমস্যা, তাই আপনি অসুস্থ আছেন, আপনার শরীরটা ভালো নেই। আপনি যদি দেখেন আপনার রোগ ওষুধের ভালো হচ্ছে না, জ্বর হচ্ছে কিন্তু জ্বর থার্মোমিটারও উঠছে না, ওষুধ খেয়েও সুস্থ হতে পারছেন না। কালো জাদুর বিভিন্ন সিমটম নিয়ে ভিডিও দেওয়া আছে অনেক চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। আমি শুধু আজকে আপনারা কিভাবে সুস্থ হবেন, যারা সমস্যাটা জানেন, দীর্ঘদিন পর্যন্ত ভুগছেন, তাদেরকে নিয়ে ভিডিও বানাবো। এই আমলটা শবে বরাত ছাড়াও আপনারা করতে পারেন। যেহেতু শবে বরাতে আল্লাহ দোয়া কবুল করেন, তাই শবে বরাতের রাতে এই আমলটা করলে বেশি ফলাফল পাবেন। শবে বরাতের রাতে সব নামাজ শেষ হওয়ার পরে, দোয়া দরুদ শেষ হওয়ার পরে, বেতের নামাজের আগে আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ে নেবেন ও আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করবেন। দুরূদ শরীফ 11 বার, না হলে 100 বার পড়লে ভালো হবে। তারপরে 4 বার 4 কুল পাঠ করবেন। যারা না জানে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাফিরুন, এই 4টি সূরা পড়ে প্রত্যেকটা সূরা 3 বার করে মাথা থেকে ফু দিয়ে পা পর্যন্ত নিয়ে যাবেন ও আল্লাহর কাছে কান্নাকাটি করে আপনার সমস্যার কথা জানাবেন, যাতে সমাধান হয়ে যায়, আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়েন। একটা ফু দিবেন ও আল্লাহর কাছে সমস্যাটা বলবেন। আপনার যদি জানা থাকে তাহলে আয়াতুল কুরসি, সূরা বাকারা, 7 সালাম, আরও অনেক দোয়া দরুদ পড়তে পারেন। তারপর 11 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে কান্নাকাটি করবেন। ইনশাআল্লাহ শবে বরাতের এই ইবাদত করলে আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিবেন। সবাই বলি আমিন। আপনারা অন্য নামাজের পরেও পড়তে পারেন, আপনাদের ইচ্ছা, অবশ্যই করবেন। আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন। সবার জন্য দোয়া রইল। ভিডিওটি এখন পর্যন্ত লাইক না দিয়ে থাকলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু রাখবেন। পরবর্তী কী নিয়ে ভিডিও বানাবো কমেন্ট সেকশনে বলে যাবেন। আপনাদের উৎসাহ পেলে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।